রেল, সড়ক এবং নৌ এই তিনটিকে যাতে একত্র করে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগগুলি প্রকল্পগুলি বাস্তবায়ন করা যায়, কোন জটিলতা যাতে তৈরি না হয়। মনে রাখবেন, জনপ্রতিনিধি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সর্বদা আপনাদের ন্যায্য পাওনা প্রতিষ্ঠিত করবার জন্য অঙ্গীকারাবদ্ধ। যোগাযোগটাকে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে ডেভেলপমেন্ট করতে চাই। দেশের প্রত্যন্ত অঞ্চলের কোন মানুষ যোগাযোগ মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন থাকবে না, এটা বিএনপি সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার। যার ফলে একটু বুঝবেন যে এই সড়ক যোগাযোগ, সেতু, রেল মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় তিনটিকেই আমাকে এবং দুজন প্রতিমন্ত্রীকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে যোগাযোগটাকে রেলপথ বলেন, নৌপথ বলেন আর সড়ক পথ বলেন, আমরা এক গ্লান্সের মধ্যে আনতে চাই, একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে আনতে চাই, যাতে একটা মন্ত্রণালয়ের সাথে আরেকটা মন্ত্রণালয়ের কোন দূরত্বের কারণে অথবা ঐক্য না হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা যাতে বিচ্ছিন্ন না হয়, থুবড়ে না পড়ে, কার্যকর যাতে থাকে এবং যোগাযোগ ব্যবস্থা যাতে তিনটি সেক্টরের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, অর্থাৎ রেল, সড়ক এবং নৌ এই তিনটিকে যাতে একত্র করে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগগুলি প্রকল্পগুলি বাস্তবায়ন করা যায়, কোন জটিলতা যাতে তৈরি না হয়, কোন সমন্বয়হীনতা যাতে না থাকে, সেই জন্য এই উদ্যোগ। একটা মহা উদ্দেশ্য, বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ। আমরা আপনাদের পাশে থেকে, দায়বদ্ধ থেকে, জবাবদিহি থেকে সেটা বাস্তবায়ন করতে চাই সরকার, এবং আমরা সরকারের হয়ে আপনাদের পাশে থেকে সেটা সবসময়ের জন্য আপনাদেরকে আকাঙ্ক্ষা ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে সামর্থ্য শতভাগ নিয়ে পাশে থেকে বাস্তবায়ন করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। আমার বিশ্বাস যে রাজনৈতিক দলের যারা আছেন তারা লোকাল পর্যায়ে একেবারে জনমত গঠন করতে দলের পক্ষে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন। আমরা ইতিবাচক ভাবে সবকিছু দেখবো। কোনো কিছুতে যদি একটু বিচ্ছিন্ন কিছু হয়, একটু ধৈর্য ধরবো। মনে রাখবেন, জনপ্রতিনিধি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সর্বদা আপনাদের ন্যায্য পাওনা প্রতিষ্ঠিত করবার জন্য অঙ্গীকারাবদ্ধ। একটু সময় পেলেই এবং একটু সময় ধৈর্য ধরলেই দেখবেন যে আপনাদের সব প্রত্যাশাগুলি পূরণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারে অঙ্গীকার না, শুধু বদ্ধপরিকর, তৎপর আছেন। তো আজকে একটা চমৎকার দুপুর, আমরা একটা শুভ কাজের উদ্বোধন করতে পারলাম। আর আমার আরো ভালো লেগেছে, আলতাফ ভাই এখানে আছেন, তার আসনে আসার সুযোগ হয়ে গেল, আর তার আসনের উপর দিয়ে আবুল হোসেন ভাই আসনের উপর দিয়ে আমরা আসলাম। আমার এত বড় নদী দেখার সুযোগ এক পদ্মা ছাড়া হয়নি, সত্যিকার আমি দুটো নদী দেখি, কাছাকাছি দূরত্ব হবে আমার জন্য। তো এখানে যে এত বড় নদী আছে, সেখানে আমরা পরপর দুটো ব্রিজ যদি করতে পারি, আমার মনে হয় যে এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ হবে, আকাঙ্ক্ষা পূরণ হবে, মেইন স্টেশনের সাথে যোগাযোগ হবে। এই কাজটা আমরা সবাই দোয়া করেছি সুফলভাবে শেষ হবে, আর আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।